রাতে রাধে। আজ আবার একটা ভ্লগ তৈরি করার চেষ্টা করেছি। আমি খালি চেষ্টাই করে যাই, কবে যে আমি সম্পূর্ণ ভ্লগ তৈরি করতে পারবো ভগবানই জানে। এটা আমার বাড়ির ছাদ বাগানও না, এটাকে বাইর বাগান বলা যেতে পারে। বাড়ির সামনের জায়গায় কিছু পছন্দের টুকিটাকি গাছ লাগিয়ে রাখা হয়েছে। আমি যদি একটা গাছ লাগাই আমি ভেবে আমি অনেক গাছ লাগিয়ে ফেলছি, সেরকম ব্যাপার। এই একটা বেগুন গাছ বাড়ি হওয়ার পর থেকেই প্রথম লাগিয়েছে আমার মা, অনেক জোর জার করাতে, তাতে ওরকম সাইজের বেগুনটা হয়েছে। সেটা ভিডিওতে ক্যাপচার করে এলাম, পরে দেখবো। তারপর এখন আমি বেরিয়েছি, একটু যাব একটা কাকিমার বাড়িতে লাউ ডাঁটা আনতে আর ক্যারি পাতা আনতে। এই যে ক্যারি গাছটা দেখছেন কত বড়, আর লাউ ডাঁটাটা কাকিমা অন্য জায়গা থেকে পেড়ে দিয়েছে, বাড়ির পেছনের দিকে আছে। গিয়েছিলাম, আমি এতটাই পাগল যে আমি রোদের সময় 10:30 11টায় বেরিয়ে গেছি, আমি একটা ছাতা নিয়ে যাই না। আমি ভেবেছি না দরকার নেই ছাতার, আমি ঠিক। এই যে আমার পেছনে আমাদের রান্নাঘর, এই যে এখানে পাকশালায় পাক রান্না হচ্ছে, আর তার পাশে আমার দিদি পাঁক পাঁক করছে। এই যে আমি কি করি, আমাকে এখন কিছু ভালো লাগছে না। এখন চান করার সময় কিন্তু চান করতেও ভালো লাগছে না। আমি জানি না আমি কেন ফ্রন্ট ক্যামেরায় এভাবে অন্ধকারে পেছনে লাইটে দাঁড়িয়ে ভিডিও করছি, সেটাও আমার জানা নেই। সেটা আমি করছি, কেন করছি আমি জানি না। ঠিক আছে, লোকের ঘরে লজ্জায় যে আমি আর ছাতা চাইতে পারিনি, কারণ কী ভাববে মানুষ, এই রোদের সময় বেরিয়ে এসেছে, একটা ছাতা আনিনি। আর এই যে এখানে এদিন চিকেন দিয়ে গেছিলো, সেই চিকেনটা ধুয়ে পরিষ্কার করা হচ্ছিলো, আমি পরিষ্কার করার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দুপুরের মেনুতে ছিল শুক্তো, সেদিন বাড়িতে নিরামিষ ছিল, সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। আমি এতটাই পাগল টাইপের পাবলিক, আমার চাটনি খেতে এত ভালো লাগে যে আমি শুক্তোর সাথে অল্প একটু চাটনি মিশিয়ে ভাতটা খেয়েছি। আর এই যে একটা হিঁচড় খেয়েছি, হিঁচড় বলি আমরা, এটাকে এঁচড়ও বলি না, কাঁঠালও বলি না, কাঁঠাল সেই পাকার পরকেই বলি। এই যে চাটনি দিয়ে ভাত খেলাম, এই যে হিঁচড়, এই হিঁচড় খেতে এত যাচ্ছে তাই জঘন্য হয়েছিল, যেটা আমি আমার জীবনে কখনো খাইনি। যে রান্না করেছে সে নিজেই খেয়ে খুব দুঃখের মধ্যে চলে গিয়েছিলো যে সে কী রান্না করেছে। এটা নিরামিষ হিঁচড় ছিল। নিরামিষ হিঁচড়ও তো আগে খেয়েছি, খেতে ভালোই হয়, কিন্তু এটা তার থেকেও বাজে হয়েছিল। ওই দিনই রাত্রেবেলা হঠাৎ করে প্রচুর সাইক্লোনের মতো ঝড় হয়ে গেল, একদম বৃষ্টি। আজ আবার আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, এখন সকালের মতো। বাইরে হঠাৎ করে সাইক্লোন বয়ে গেল, এখনও বয়ে যাচ্ছে, সাইক্লোন থামার নাম নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে দেখে ভাবছি একটু পরে বৃষ্টি আসবে। ছাদে আমি এই সন্ধ্যাবেলা 8টার সময় এক বালতি জামা কাপড় কেচে জল শুকনো হতে দিয়ে এসেছিলাম। জামা কাপড়ের জল শুকনো হওয়া তো দূরের কথা, সেই জামা কাপড় ছাদে ঘুরাতে যে আমি হামাগুড়ি দিয়ে ফেলেছি ছোটোবেলার মতো। আমি জামার পিছনে ছুটছি, আমার জামা মোটামুটি গোটা ছাদের ধুলাবালি খেয়ে ফেলেছে। এই মুহূর্তে যে আমি দাঁড়িয়েছি, আমার গোটা গায়ে হাতে কিলোখানেক বালি রয়েছে। আমি বুঝতে পারছি না আমার এখন চান করা উচিত না আমার এখন কি করা উচিত। আমি রাত্রি 9টার সময় জামা কাপড় এক বালতি কেচে ছাদে জল ঝরতে দিয়ে এসেছিলাম, যাতে কালকে সকালে একটু রোদে দিলে শুকনো হয়ে যায়। কিন্তু সে তো আমার কাজ এমন বেড়েছে, কাল সকাল থেকে আমাকে ধুয়েই যেতে হবে। শুনুন, এর মধ্যে আবার একটা বড় প্রাপ্তি হয়েছে, কাদের ঘরের একটা অনেক বড় গামালা নতুন আমাদের ছাদে উড়ে এসছে, আমি সেটাকে ঘরে ঢুকিয়ে রেখেছি। তার মধ্যে কাজ বেড়েছে, জানলার ফাঁক দিয়ে এত ধুলা ঢুকেছে ঘরে যে আমি সেই ঘরটা ঝাঁট দিয়ে এখন আমি নর্মাল পর্যায়ে আসতে পারি না। আমি এখন ঝড়ের মধ্যেই আছি।